মাত্র ৫ ঘন্টার ব্যবধানে বেপরোয়া গতির যানবাহনের চাপায় প্রাণ গেল রিকশা চালক ও পথচারী এক কিশোরের। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। নিহতের মরদেহ সামনে রেখে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করেন তারা। দেওয়া হয় আগুন। স্থানীয়রা জানান, সোমবার সকাল ৯টায় ঢাকা রংপুর মহাসড়কের বগুড়া মাঝিরা বন্দরে ট্রাকের চাপায় মিরাজুল নামের এক রিকশা চালক নিহত হন। একই স্থানে বিকেল ৩টায় বাস চাপায় নিহত হন শাওন নামের আরেক কিশোর। পরে এলাকাবাসী শাওনের মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ করেন। এ সময় ঢাকা রংপুর মহাসড়কের ১৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গেলে সন্ধ্যা ৭টায় অবরোধ তুলে নেওয়া হয়। কার কাছে যে সমাধান চাবো ভাই? ইউনো স্যার আসলে বলে এটা পরে দেখা হবে। এখানে প্রশাসনের লোক আছে, তারাও বলতেছে তারা আপনি দেখবে। তারা খালি আশ্বাস দিয়ে রাখছে, কোনো কাজ হয় না, কোনো কিছু হয় না। এবং এর আগে শুক্রবার একটা মহিলা মারা গেছে, তাকে একবার বস্তায় তুলে নিয়ে যাওয়া লাগছে। আমরা আন্দোলন নামছি, আমরা এখানে ইফতার করতেছি। আমাদের দাবি ফ্লাইওভার। দুর্ঘটনা রোধে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দেয় জেলা প্রশাসন। তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে আমরা বলেছি যে ঠিক আছে, আমরা এটা আলোচনাপূর্বক যেটা বেটার সবচেয়ে ভালো সমাধান হয় সেই সমাধান আমরা খুব দ্রুত করে ফেলব। নিহত রিকশাচালক মিরাজুল বগুড়া শাহজাহানপুর ও শাওন সদর উপজেলার বাসিন্দা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।